হৃদয়ের মালিক আল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে সেই ভার দেন না যে ভার আমরা বহন করতে পারি না। সূরা বাকারা শেষ আয়াতে বলতেছে, কেউ ভোট চুরি করতে আসলে সেটা প্রতিহত করবো, নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দিব না। কোন সাদাবাদে এইখানে আর কোন বাংলাদেশে ঠাঁই থাকবে না। আবার একটা জিনিস বলি, গত 15 বছর সাহেব সাহেব কি পালায় কথা দিয়ে কি কথা পালায় গেছিল? কিন্তু যে আজকে বলতেছে যে আমরা গত, সে কিন্তু 17 বছরে দেশে ছিল না। শোনেন, ভালো বাবা মার সন্তানরা সবসময় ভালো হবে করে মানে নেয়। নূহ নবীর ছেলে নূহ নবীর নৌকায় জায়গা পায়নি, পাইছে না পায়নি? তাহলে আপনার কর্মই বলে দিবে আপনি ভালো না খারাপ। শোনেন, ধনু বলেন আর সনি বলেন, পয়সার এপার আর ওপার, দুইটাই তো বন্ধু, তাই না? এক বন্ধু না করে আর এক বন্ধু তার চেয়ে বেশি কিছু করতে পারবে কি? খালি বলতেছি আমাদের মধ্যে একটা লোককে খারাপ দেখান যে খারাপ কাজের সাথে সম্পর্কিত। আমরা কোন মদের ব্যবসায়ীকে শেল্টার দিইনি, আমরা কোন টেন্ডারবাদী করিনি, মামলাবাদী করিনি, থানায় যে টাকা দিয়ে মানুষকে ছেড়ে নিয়ে আসার কাজ করিনি। তাহলে ভোট আমি পাবো না কি পাবে? সেই জন্য ইনশাআল্লাহ আর বেশি কথা নেই। ঠান্ডার মধ্যে আপনার আপনার সবার দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব, তাই পাল্লাকে জয়লাভ করা না। এবং ইনশাআল্লাহ আমরা এই জয়লাভের মাধ্যমে আল্লাহকে খুশি করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে আর এরকম কোন চোরাকারবারি, কোন চোর, কোন চাঁদাবাজ, কোন অসৎ লোকের হাতে ক্ষমতা দিব না। এবং শেষ কথা বলি, যদি অসৎ লোকের হাতে ক্ষমতা নেন তাহলে আল্লাহ কি বলছে, যে যেরকম তার নেতা হবে সেরকম। আমরা কি খারাপ? আমরা খারাপ না, আমাদের নেতাকে খারাপ বানাবো কেন? আমি আপনাদের হাতে এটা রেখে গেলাম। আপনার সন্তান যেন না বলতে পারে তুমি খারাপ নেতা চুজ করছো, সেজন্য আমার ভাগ্যের আজকের এই নির্মম পরিহাস।